चलिए दोस्तों नमस्कार, मैं आपका दोस्त कमलेश ऊंची उड़ान एक नई सोच में सभी दोस्तों का स्वागत है। अभी हम सॉल्ट लेक आए हैं। सॉल्ट लेक से ये वीडियो को हम दिखाने का प्रयास कर रहे हैं। वीडियो को पूरा देखिएगा, देखने के साथ साथ लाइक के साथ शेयर जरूर कीजिएगा। में हर जगह होता है, इसलिए जो है आज यहाँ आए हैं। जो आप जरूर देख रहे हैं हमारे पीछे जो है बहुत सारे भीड़ जो है आपको देख रहे हैं कि जो है भाई लोग जो है दीदी लोग जो है यहाँ बैठे हुए हैं और डोनर के हिसाब से ब्लड डोनेट भी कर रहे हैं। तो बहुत ही अच्छा लग रहा है, सभी को देना भी चाहिए। तो चलिए इस वीडियो को देखकर आप लोगों को कैसा लग रहा है, वीडियो को देखने के साथ साथ लाइक और शेयर जरूर कीजिएगा सभी को। আমাদের নির্মাণ শিল্প সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম। তাদেরই একজন প্রতিনিধি অনিন্দ সেন মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন মিঠু মণ্ডল মহাশয়। মিঠু মণ্ডলকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। কি নাম আছে আপনার? আমার নাম বিশ্বনাথ জানা। আর আজকে ব্লাড ডোনেট করলেন, হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। কত বছর ধরে মানে এখানে আসছেন আপনি? আমি এখানেই থাকি। আচ্ছা। আর এই ওয়ার্ডেই আমি কাজ করি। আচ্ছা। আমি পৌরসভা কাজ করি। পৌরসভায় কাজ হ্যাঁ, করে? আমি অ্যাকচুয়ালি কাজের মধ্যেই আছি। আচ্ছা। ঠিক আছে, আমাকে বলা হয়েছে এখানে ব্লাড দেওয়া হবে। আচ্ছা। এখানকার ক্লাব সিনিয়ররা বলেছে এখানে ব্লাড দেওয়ার ব্যাপার আছে। আচ্ছা। তো আমি ওই সুযোগে ব্লাড দিলাম। বাহ। বেশ ভালোই লাগলো। ভালোই লাগলো। আগামী দিন যদি এরকম যদি আগের বছরও হয় তো আগের বছরও দেবো, কোনো অসুবিধা নেই। যে ভয় খায়, ব্লাড দিতে ভয় খায়, এখন যেহেতু বেশিরভাগ খাচ্ছে না, কিন্তু কিছু কিছু লোক এখনো আছে কি যে ভয় খায়, তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি এটুকুই বার্তা দেবো যে ব্লাড দেওয়া ভালো। আচ্ছা। রক্ত শরীরে অটোমেটিক রক্ত হয়। আচ্ছা। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা এমন কিছু ব্যাপার না, মানে ভয়ের কোনো না ব্যাপার না, নেই, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। মানে সুস্থ ভাবে একদম নর্মাল, একদম নর্মাল। মানে আপনার তো ব্লাড দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন সুস্থ আছে, একদম ভালো করেই সুস্থ, কথা কোনো বলছেন, অসুবিধা নেই, কোনো তাই অসুবিধা না? নেই। চলুন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই ফার্স্ট টাইম কম করুন, আপনার সোজা রেখে কম করুন, দেন ব্লাড দিলে খুব ভালো লাগবে। ঠিক আছে, ব্লাড দিলে অনেক উপকার বুঝতে পারবেন। ব্লাডটা দেওয়ার পরে এত ভালো লাগছে। ঠিক আছে দিদি, আরতি সরকার। আপনি আজকে ব্লাড দিচ্ছেন, ভয় লাগছে? না, ভয় লাগছে না? এর আগে দিয়েছেন? কখনো না। কখনো দিয়েছেন? মানে ফার্স্ট টাইম? হ্যাঁ। ফার্স্ট টাইমে ভয় লাগছে না? আরে বাহ, তো খুব সুন্দর দিদি ভাই। চলুন ব্লাড দিন। নাম হচ্ছে আপনার? দীপন বিশ্বাস। মানে আপনি তো ডাক্তার সাহেব, তো আজকে যে কালেক্ট করছেন, তো একটা কথা আছে কি যে মানুষ এই সবাই তো ব্লাড কি দিতে পারে না, সবাই পায় না। যারা সুস্থ আছে, কোনো রোগ নেই শরীরে, তারাই একমাত্র ব্লাড দেবে। ওয়েট 45 কেজির উপরে থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, প্রেশার নর্মালে থাকবে। আচ্ছা। সুগারও নর্মাল থাকবে, তারাই একমাত্র ব্লাড দিতে পারবে। বছরে কতবার দিতে বছরে পারে? মেয়েরা 3 বার, ছেলেরা 4 বার। ছেলেরা 4 বার? 4 বার। 3 মাস অন্তর অন্তর ব্লাড দেওয়া যায়, যদি সে সুস্থ থাকে। 3 মাস পর পর। 3 মাস পর পর ছেলেরা যেতে পারে। ছেলেরা? মেয়েরা 4 মাস। 4 মাস পর পর, মানে বছরে 3 বার। আচ্ছা, বাহ, ঠিক আছে, চলুন। অনেক থ্যাংক ইউ। দাঁড়াও, নাও, যাও, চলে যাও, ওখানে চলে যাও। এই কি আছে, ডেকে পাঠাও, ডেকে পাঠাও, ডেকে পাঠাও, ডেকে পাঠাও। কি আছে, ডাকো, 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 ডাকো। ডোনার কি আছে? নাম হচ্ছে আপনার? কনক দেবনাথ। আর এই যে ব্লাড ডোনেশনে এসেছেন, কেমন লাগলো? অসাধারণ। বোনেদের আমরা মধ্যে সবাই ক্লাব জোড়ার সঙ্গে বোনেদের মধ্যে রয়েছে। আচ্ছা। বোনেরা রক্ত দিচ্ছে, এই দুর্গা বাহিনী রক্ত দিচ্ছে, মানে এতে প্রমাণ হয় যে রক্তদান একটা উৎসবে পরিণত। আরে বাহ। তাই আজকে পশ্চিমবঙ্গে রক্তের প্রচণ্ড আকাল। এই সময়ে মেয়েরাও যে এগিয়ে এসছে হ্যাঁ। সমাজের কাজে, এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা। আগে মেয়েরা ভয় পেত রক্ত দিতে, রাইট, এবং ছেলেরাও ভয় পেত রক্ত দিতে। কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এই ব্যাপারে অনেক বেশি উদ্যোগী হয়েছে। গত বছর আমরা দেখেছি 13,200 মানুষ শুধু রক্তের অভাবে মারা গেছে সারা পশ্চিমবঙ্গে। আজকে এই রক্তদান উৎসব পরিণত হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। মানুষ স্বেচ্ছায় এসে, কোনো উপহার নয়, স্বেচ্ছায় এসে রক্ত দিচ্ছে। এবং মেয়েরা, বিশেষ করে মেয়েরা এত বেশি অ্যাডভান্স হয়েছে, মেয়েরা এত বেশি
ঘরে ঘরে পৌঁছে গেছে এবং মেয়েরাই উদ্গ্রীব হয়ে এই কবে রক্তদান হবে, আমরা রক্ত দেব, এই যে উদ্দীপনা, এটার জন্যে আমি মেয়েদের কাছে চিরদিন এমনিতেই ঋণী। কারণ আমার মা মেয়ে, আমার বহু মেয়ে, আর আমার বোনেরা সব মেয়ে, তাই এদের কাছে আমরা ঋণী। সমাজের সবাই, সমাজের প্রতিটি মানুষ এরকম সচেতন হোক, আমরা যেন প্রত্যেকের কাজে ব্যবহৃত হতে পারি, প্রত্যেকের প্রয়োজনে লাগতে পারি, আপদে বিপদে যেন। জায়গা কোনটা? এই জায়গার নামটা বলুন। এটা বিআর ক্লাব 214 দত্তাবাদ রোড, সল্টলেক। এই যে ব্লাড ডোনেশনে যে কার তরফ দিয়ে আছে? এটা হলো আমাদের সোমনাথ মন্ডল, রাজু ক্লাবের তরফ দিয়ে। ক্লাবের নামটা বলুন। বিআর ক্লাব। বিয়ার ক্লাব। কত বছর ধরে করছেন আপনারা? আমরা এই প্রথম। এই প্রথম করছেন? প্রথমে এত ভিড়, কেমন লাগছে করে? খুবই ভালো লাগছে। আমাদের সব থেকে নারী শক্তি মহিলারা সব থেকে আগে এসেছে। নারী শক্তি মহিলারা সব থেকে আগে, বাহ। আর তার মধ্যে আমাদের নারী শক্তি মহিলারা ওরাও ব্লাড দিচ্ছে, যেটা স্যার যেটা বললো, আগামী দিন মহিলারা এসে দিতে সবকিছু তো ভয় পেত, সবকিছু আছি, অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ রয়েছি। আর মহিলা মোর্চা জিন্দাবাদ। আজকে কত লক্ষ, মানে কি টার্গেট কত ব্লাড ডোনেশন? ডোনার কটা? ডোনার তো 50 জন আছে। আচ্ছা, এখন কতজন দিয়েছে? এখন মানে 40টার কাছাকাছি হয়ে গেছে। কাছাকাছি। একবার জোরে তালি বাজান আপনাদের। নামটা, আপনার নামটা বলে দিন। আমার নাম সুমিত্রা আদিত্য। বাহ, চলুন, অনেক। আমার নাম জয়িতা দাস। আর এই আজকে যে ব্লাড ডোনেশন হচ্ছে, কেমন লাগছে বলুন? এখানে ব্লাড ডোনেশন হচ্ছে, তার উপরে কিছু কথা বলুন। তার উপর মানে একটা তো এখানে এসে আমার খুব ভালো লাগছে, সুমিত্রা উদ্যোক্তায় এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, এই যে আমাদের মানে মানুষের নিঃস্বার্থ দান, যার জন্য কোনো প্রতিদান কেউ চায় না, নিঃস্বার্থভাবে ব্লাড দেয় এবং অনেকে এটাতে উপকৃত হচ্ছে। আমি বস্তি উন্নয়ন সেলের কনভেনার বিধাননগর মন্ডল 2 এর বিশ্বনাথ সঞ্চার, এবং আমি এক্স বিএসএফ। অনেকে আছে, এনারা আয়োজন করেছেন, এনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রক্তদান একটা বিশাল দান। মানুষের যে মেন সম্পত্তি সেইটা হলো রক্ত। সেই রক্তটা দান করছি আরেকজনকে, সেই রক্ত আরেকজনের কাছে যাবে, সেই রক্ত তার শরীরে নিয়ে তার জীবন ফিরে পাবে। তার জন্য এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই রক্ত ডোনেশন ক্যাম্পটা করে। দ্বিতীয়ত হল বক্তব্য দিন স্যার আপনি। আজকে অসংখ্য ধন্যবাদ। ফুল তুলে দেবেন পাপিয়া হাজরা নিয়েছে। পাপিয়া হাজরা, আপনাকে মঞ্চে অনুরোধ করা হচ্ছে। রক্তদান শিবির তো সারা পশ্চিমবাংলায়, বিশেষ করে নির্বাচন পরে শুরু হয়েছে। 6 তারিখে সারা পশ্চিমবঙ্গে ওরা 1000খানেক রক্তদান শিবির হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে। সেই দিনে এখন আমি ডেকে নেব রণজিৎ খারাপ। এই 11 তারিখে ডিয়ার ক্লাবের উদ্যোগে অনেক ক্লাব কিন্তু ডিয়ার ক্লাব দত্তাবাদের এই যে উদ্যোগ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়েছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির হচ্ছিল না। এসআইআর, ভোট ইত্যাদি ইত্যাদি করে রক্তাল্পতায় ব্লাড ব্যাঙ্কগুলোর ভুগছে। পরিবর্তন করতে সম্ভব হচ্ছে কারণ এই সমস্ত ক্লাবের উদ্যোগ, যেটা এখানে আমাদের দত্তাবাদে প্রান্তিক বিধাননগরে এরকম একটা উদ্যোগ নিয়ে সবাই করছে। রাজু এবং সুমিত্রা দুজনেই অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, আমার সাথে অনেকবার যোগাযোগ করেছে যে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কিভাবে আমরা সাকসেসফুল করতে পারি, কিভাবে আমরা তুলে ধরতে পারি, এখানে আমরা সমাজের জন্য যদি কিছু করতে পারি সেটা নিয়ে আমাকে অনেকবার বলেছিল এবং আমরা আশ্বাস দিয়েছিলাম যে তোমরা এটা করো। এইটা আমরা যতটা পারবো, যেভাবে পারবো আমরা সফল করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়বো। যাক, কিন্তু রাজু, সুমিত্রা এবং বিয়ার ক্লাবের সকল সদস্যরা যেভাবে উদ্যোগ নিয়ে করেছে, এটি সত্যি গর্বের ব্যাপার। সকলকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই এগিয়ে এসছেন, এটাও একটি
সাফল্য প্রাপ্ত করতে পেরেছে ডিয়ার ক্লাবের সকল সদস্যরা, সেটাই বলবো। রক্তের আজকাল দেখা যাচ্ছে যেটি প্রচণ্ড ক্রাইসিস, প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্তের পরিমাণ কমে গেছে। যে কোনো সার্জারি বা যে কোনো জায়গায় যখনই আমাদের ব্লাডের রিকোয়ারমেন্ট হয় তখন আইদার আমাদেরকে ডোনেট করতে হচ্ছে অথবা কোথা থেকেও ডোনার অ্যারেঞ্জ করতে হচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে সেটার জন্য বিধাননগর জুড়ে যদি এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করতে পারি, আমরা সমাজের জন্য এইটুকুনি কন্ট্রিবিউশন করতেই পারবো। এর জন্য আমাদেরকে কোনো হাতিগোড়া কিছু করতে হচ্ছে না, কিন্তু সকলে যদি আমরা একত্রিত হই এই পূর্ণ উদ্যোগ আমরা যদি নিতে পারি তাহলে অনেক মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারব। তো স্বাভাবিকভাবে আমি সকলকে অনুরোধ করব আপনারাও রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসুন। এর আগে আমরাও অনেক জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি যাতে ব্লাড ব্যাংক আমরা অ্যাসোসিয়েট করে সেখানে আমরা ব্লাড দিতে পারি। তো যারা এই রক্তদান শিবিরে উদ্যোক্তা হয়ে এই এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে জানাই, দত্তাবাদ দিবাসীকে। খোকনদাকে অনুরোধ করছি আসার জন্যে। ভঙ্গলদাকে ফুল দেবেন খোকনদা। খোকনদা ভঙ্গলদার হাতে ফুল তুলে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মনোরঞ্জন কাকুকে আমরা একটু সামনে ডেকে নেব, তাকে আমরা সংগঠিত করবো। মৃত্যুঞ্জয়রা আপনি একটু মঞ্চে চলে আসুন, এবং প্রদীপ সাউ, মৃত্যুঞ্জয় মণ্ডল এবং প্রদীপ সাউ আপনাদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। মঙ্গলদাকে উত্তরীয় করিয়ে অর্গানাইজ করা হয়েছে, সকলের সম্মিলিত ডিসিশন ছিল, কারণ আমরা দেখেছি ব্লাড ব্যাংকগুলো রক্তের জন্য হাহাকার করছে। অনেক সার্জারি ব্লাড পাচ্ছে না, এটার জন্য আমরা ব্লাড ডোনেশন এখানে আমাদের প্রায় 80 থেকে 90 রক্তদান শিবিরের পাশাপাশি আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও আমরা যথাযথভাবে আমরা বাস্তবায়িত করছি। আপনাদের সকলকে আমরা শতপ্রণোদিতভাবে এই যৌথ কর্মসূচিতে উপস্থিত থাকতে আহ্বান জানাচ্ছি। এবং এই ব্লাড রিকোয়ারমেন্ট ক্রাইসিস এটাকে যেন আমরা মেটাতে পারি, মূল উদ্দেশ্য। ডাক্তারবাবু আসার কথা আছেন, উনি হয়তো খুব শীঘ্রই আসবেন, কারণ উনি প্রত্যেকটি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদেরকে এনকারেজ করছেন। খুব শিগগিরই এসে এখানে বক্তব্য রাখবেন এবং আমাদের ব্লাড ডোনেশন করার জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে বা যে জিনিসগুলো আমরা করতে পারি উনি হাইলাইট করে তুলে ধরবেন। বলা হয়েছে, অনেককেই ইনফর্ম করা হয়েছে, প্রত্যেকেরই তো নিজস্ব বিভিন্ন শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী ওনারা হয়তো আসবেন, কিন্তু টাইম এখনো কনফার্ম করেনি, কিন্তু আমরা জানি ওনারা আসবেন। এই পর্যন্ত কথা হয়েছে। আপনার নামটা বলবেন? আমার নাম কৌশিক বিশ্বাস। আদিত্য মহাশয়া সোমনাথ বাগকে উত্তরীয় পড়ালেন, ফুল দিয়ে তাকে সংগঠিত করবেন শম্পা দাস। আমি শম্পা দাসকে মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ফুল তুলে দেবেন দেবাশিস আদিত্য। অসংখ্য ধন্যবাদ।